নারী টি-20 বিশ্বকাপের নবম আসরে স্বাগতিক বাংলাদেশ। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ভেন্যু মিরপুর ও সিলেট। এই দুই ভেন্যু পরিদর্শন করেছেন আইসিসির 5 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সন্তুষ্ট আইসিসির প্রতিনিধি দল, এমনটা জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। ওয়েলকাম টু বাংলাদেশ। 2014 সালে প্রথমবার নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আবারও নারী ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরই মধ্যে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর ত্রুটিমুক্ত করতে ভেন্যু প্রস্তুতির কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে নারী বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করেছেন আইসিসির 5 সদস্যের পরিদর্শক দল। নারী টি-20 বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং এর নেতৃত্বে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান আইসিসির প্রতিনিধি দল। এই দলকে মাঠ থেকে শুরু করে সিকিউরিটি সিস্টেম সবকিছু সন্তুষ্টি করেছে বলে জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ফিল্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সব কিছু কিন্তু তারা পরিদর্শন করেছে। আমি যেটা দেখলাম, আমার সাথে আলাপ হয়েছে, তারা স্যাটিসফাইড। সিলেট স্টেডিয়ামে নয়নাভিরাম দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। তবে এই ভেন্যু নিয়ে গুরজিৎ সিং এর দলের কোনো আপত্তি থাকলে লিখিত জানাবে বলে জানান সেলিম। যদি তাদের কোনো অবজারভেশন থাকে তাহলে আমাদেরকে এটা তারা বলেছে যে লিখিতভাবে তারা জানাবে। 2024 নারী টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো মিরপুরের পাশাপাশি সিলেট স্টেডিয়াম ও আউটারে অনুষ্ঠিত হবে। শুভদেবনাথ, নিউজ 24।